নবীনের নজর বাংলায়। বিজেপির সর্বভারতীয় সভাপতি হওয়ার পর প্রথম রাজ্য সফরই পশ্চিমবঙ্গে। 27 জানুয়ারি দুদিনের সফরে এ রাজ্যে আসছেন নীতিন নবীন। দীর্ঘদিনের আমাদের স্বপ্ন যে গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে শ্যামাপ্রসাদ মুখার্জির সরকার তৈরি হবে আমাদের নতুন সভাপতি নীতিন নবীনের নেতৃত্বে। বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি দায়িত্ব নিয়েছেন মঙ্গলবার। এবার শুরু তাঁর রাজ্য সফর। নীতিন নবীনের প্রথম গন্তব্য পশ্চিমবঙ্গ। দুদিনের সফরে পশ্চিমবঙ্গে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। 27 জানুয়ারি কলকাতায়। ওই দিন রাজ্য বিজেপির কোর কমিটির সঙ্গে বৈঠক। পরদিন বর্ধমানে জনসভা করতে পারেন। দীর্ঘদিনের আমাদের স্বপ্ন যে গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে শ্যামাপ্রসাদ মুখার্জির সরকার তৈরি হবে আমাদের নতুন সভাপতি নীতিন নবীনের নেতৃত্বে। যে রাজনৈতিক দলের যাত্রা শুরু হয়েছিল এই পশ্চিমবঙ্গের মাটি থেকে, তার প্রথম রাজ্য সফর শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে। বিজেপির সর্বভারতীয় সভাপতির দায়িত্ব নেওয়ার পর বুধবার দিল্লির অফিসে বৈঠকে বসেন নীতিন নবীন। বৈঠকে ছিলেন বিভিন্ন রাজ্যের বিজেপি সভাপতি, ছিলেন শ্রমিক ভট্টাচার্য। সেই বৈঠকে ভোটমুখী রাজ্যগুলিতে ভোট কৌশল নিয়ে আলোচনা করেন নীতিন নবীন। বাড়তি গুরুত্ব দেন পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে জয়ের লক্ষ্যে গোটা দলকে একজোট হয়ে মাঠে নামার বার্তা দেন। দায়িত্ব নেওয়ার আগেও বৈঠক করেন নীতিন নবীন। গত মঙ্গলবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন। সোমবার রাতে বৈঠক করেন বাংলার বিজেপি নেতাদের সঙ্গে। সেই বৈঠকে ছিলেন শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, সুনীল বানসাল, লকেট চট্টোপাধ্যায়রা। বাংলায় সংগঠনের কি পরিস্থিতি সেটা খুঁটিয়ে জানেন নীতিন নবীন। এসবই স্পষ্ট নীতিনের নজর বাংলায়। সবচেয়ে কম বয়সে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন 45 বছরেই বিহার থেকে একেবারে নয়াদিল্লিতে দলের গুরু দায়িত্বে হট সিটে। নীতিন নবীন হট সিটে বসে বাড়তি গুরুত্ব দিচ্ছেন পশ্চিমবঙ্গকে। কারণ তিনি জানেন বাংলায় বিজেপি ভালো ফল করতে পারলে দলের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে তাঁর কর্তৃত্ব প্রতিষ্ঠা পাবে। দীর্ঘদিনের আমাদের স্বপ্ন যে গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে শ্যামাপ্রসাদ মুখার্জির সরকার তৈরি হবে আমাদের নতুন সভাপতি নীতিন নবীনের নেতৃত্বে। যে রাজনৈতিক দলের যাত্রা শুরু হয়েছিল এই পশ্চিমবঙ্গের মাটি থেকে, তার প্রথম রাজ্য সফর শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে। 2019-এর লোকসভা ভোটে বাংলায় বিপুল সাফল্য পায় বিজেপি। তারপর থেকেই পদ্মের পাখির চোখ বাংলা। এরপর একাধিকবার সভাপতি বদলেছে বিজেপির। জাতীয় স্তরে ব্যাটন গিয়েছে অমিত শাহের হাত থেকে জেপি নাড্ডার হাতে। নাড্ডার পর এবার নীতিন নবীন। সভাপতি বদলেছে বাংলাতেও। দিলীপ ঘোষ রাজ্য সভাপতি থাকাকালীন লোকসভা এবং বিধানসভা ভোটে বঙ্গে ভালো ফল করে বিজেপি। দিলীপের পর সভাপতি হন সুকান্ত মজুমদার। সুকান্তর পর এবার শ্রমিক ভট্টাচার্য। জাতীয় এবং বাংলা বিজেপির দুই স্তরেই এখন নতুন ক্যাপ্টেন। সর্বভারতীয় ক্যাপ্টেন আসছেন বাংলার ময়দানে রান তুলতে। নিউজ 18 বাংলা। পুরুলিয়া এবং বাঁকুড়ার প্রায় দিনই ট্রেন লেট, আর এর জেরে যাত্রী ভোগান্তি। ভোটের বাংলায় যা হয়ে উঠেছে ইস্যু। সপ্তাহে 7 দিনের মধ্যে 7 দিন 10:30টায় ঢুকবো বলে রাত্রি 2টোয় ট্রেন ঢুকবে, সকাল 6টায় ঢুকবো বলে সকাল 10টায় ট্রেন ঢুকবে। এ তো হতে পারে না। মানুষের সময়ের দাম নেই। আপনারা সবাই সংঘবদ্ধ থাকুন, বাকি লড়াইটা আমরা লড়বো। ধর্নায় বসে যান, চন্দ্রাবির যেন যেতে পারে। ঠিক সময় ট্রেন পাবে পুরুলিয়ার মানুষ। 43টা রেলের প্রজেক্ট এখন পর্যন্ত বন্ধ হয়ে আছে শুধুমাত্র রাজ্যের জমি জটের কারণে, জমি অধিগ্রহণ করতে না পারার কারণে। পুরুলিয়া থেকে বাঁকুড়া হয়ে হাওড়া ট্রেনে এক জেলা থেকে আরেক জেলা।
কয়েক হাজার যাত্রীর প্রতিদিনের ভরসা। আর এই গুরুত্বপূর্ণ রুটে প্রায় দিনই ট্রেন লেট, 5-10 মিনিট নয়, ঘন্টার পর ঘন্টা। এ নিয়ে আগে একাধিকবার বিক্ষোভ দেখিয়েছেন যাত্রীরা। বুধবার পুরুলিয়ায় রাজনৈতিক সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ট্রেন লেট নিয়ে নিশানা করেন বিজেপিকে। সপ্তাহে 7 দিনের মধ্যে 7 দিন 10:30টায় ঢুকবো বলে রাত্রি 2টোয় ট্রেন ঢুকবে, সকাল 6টায় ঢুকবো বলে সকাল 10টায় ট্রেন ঢুকবে। এ তো হতে পারে না, মানুষের সময়ের দাম নেই। আপনারা সবাই সংঘবদ্ধ থাকুন, বাকি লড়াইটা আমরা লড়বো। পুরুলিয়ায় নির্বাচনের ফল ঘোষণা হওয়ার 3 মাসের মধ্যে শুধু পার্লামেন্ট নয়, রেলমন্ত্রীর কাছে পুরুলিয়া থেকে 20 জনের ডেলিগেশন তৃণমূল কংগ্রেস নিয়ে গিয়ে যে রেল সমস্যাগুলো হচ্ছে তার প্রতিকার আমরা করব। বিজেপি চাক আর না চাক, আমরা কথা দিয়ে যাচ্ছি। হাওড়ায় যদি ট্রেন পৌঁছানোর কথা থাকে, যদি গন্তব্যস্থল হাওড়া হয়, তাহলে সাঁতরাগাছি নয়, হাওড়াতেই ট্রেন ঢুকতে হবে। যদি রাত্রির 10টার মধ্যে ট্রেন ঢোকার কথা থাকে, তাহলে 10টার মধ্যেই ঢুকতে পারবে। কোনো সরকারের যদি কোনো কম্প্রিহেন্সিভ ল্যান্ড পলিসি না থাকে, একটা সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে যদি বলে 1 স্কোয়ার ফিটও জমি অধিগ্রহণ করবে না, প্রাইভেট কিংবা পাবলিক যে কোনো প্রজেক্ট নিয়ে যদি পশ্চিমবঙ্গে আসে, তাহলে জমির মালিক থেকে জমির কেনার দায়িত্ব সম্পূর্ণভাবে তার। আর সে কারণেই পশ্চিমবঙ্গের ফ্রেট করিডোর থেকে শুরু করে হাইওয়ে, রেলওয়ে ওভারব্রিজ শুধুমাত্র জমি জটের কারণে আটকে আছে। প্রত্যেকটা মিটিংয়ে রেলের সঙ্গে যারা তৃণমূলের নির্বাচিত জনপ্রতিনিধি আছেন, যারা সাংসদ আছেন, তারা সেই প্রশ্ন তোলেন, কিন্তু উত্তর একটাই, যে আমাদের কাছে জমি জটের কারণে করতে পারছি না। এক্ষেত্রে রাজ্য সরকারের যে নির্দিষ্ট ভূমিকা থাকার কথা, তারা সেটা পালন করছে না। প্রায় প্রতিদিনই ট্রেন লেট, মাসের পর মাস ধরে এটাই চলছে। পুরুলিয়া বাঁকুড়া রুটে যাত্রীদের ভোগান্তি চরমে। এই ট্রেন লেটের কারণ কি জমি জট? জমি অধিগ্রহণ করা হয়নি বলেই কি ট্রেন লেট? পার্টিকুলার কোনো প্রকল্প, যে প্রকল্পটার জন্য জমি অধিগ্রহণের ব্যাপারটা থাকে, সেক্ষেত্রে যদি জমি অধিগ্রহণ করতে দেরি হয়, তাহলে সে প্রকল্পটা ডিলে হবে। কিন্তু ডাইরেক্টলি যদি বলা হয় যে ট্রেন লেট তার সাথে যুক্ত কিনা, তাহলে অনেকাংশে কিন্তু বলা যাবে যে ডাইরেক্টলি সেরকমভাবে যুক্ত নয়। রোজ ট্রেন লেট হচ্ছে, সেই ট্রেন লেট যে সম্পর্ক জড়িয়ে আছে, এটা ডাইরেক্টলি এরকমভাবে বলা হয়তো ঠিক হবে না। নিউজ 18 বাংলা। কলকাতায় ইডি ডিরেক্টর রাহুল নবীন দায়িত্ব নেওয়ার পর প্রথমবার পশ্চিমবঙ্গে আইপ্যাক কর্তার বাড়ি অফিসে তল্লাশি ইডির এবং একাধিক কর্মসূচি রয়েছে। অর্থাৎ সুপ্রিম কোর্টের সংখ্যাতাবই কলকাতায় ইডি ডিরেক্টর কতটা তাৎপর্যপূর্ণ জানাবে আমার সঙ্গে অনুপ রয়েছে। ইতিমধ্যেই যে ডিরেক্টর তিনি কিন্তু কলকাতায় এসে পৌঁছেছে এবং আজকে যে পৌঁছানোর ক্ষেত্রে বিএসএফ যে ক্যাম্প সেখানে তিনি থাকছেন এবং আগামীকাল একটি অনুষ্ঠানে তিনি সেখানে যোগদান করবেন। তার পরবর্তী ক্ষেত্রে 10টার পরে একেবারে ইডি দপ্তর কমপ্লেক্স সেখানে তিনি আসবেন এবং সেখানে কিন্তু একেবারে বেশ কিছু তদন্তকারী আধিকারিক তাদের সঙ্গে একটি বৈঠক করবেন, যে বৈঠকের মূলত জনকৌশল ঠিক হবে এমনটাই কিভাবে তদন্ত তারা করবে এবং কোন পর্যায়ে তদন্ত করবে। এখনো পর্যন্ত যে কটি মামলায় ইডি তদন্তকারী তাদের হাতে রয়েছে, সে কটি মামলায় কিভাবে এখনো কজনকে ডাকা হয়েছে এবং এখনো কাজকে ডাকা প্রয়োজন, এই সমস্ত বিষয় নিয়ে মূলত আলোচ্য বিষয় উঠে আসবে। এবং এই তদন্ত যে কমিটি যারা আছে, আধিকারিক আছে, তাদের সঙ্গে যেমন বৈঠক করবেন, তার পাশাপাশি আইপ্যাক মামলার যে ঘটনা ঘটেছিল সেই সমস্ত আধিকারিকদের সঙ্গে পরবর্তী ক্ষেত্রে বৈঠক করবেন এবং সেখানে কি ঘটনা ঘটেছিল গোটা ঘটনা শুনবেন এবং একজন সিনিয়র আইনজীবী সেখানে আছেন বলে জানতে পারা যাচ্ছে, আগামীকাল থাকবেন এবং এই আইনজীবীর মাধ্যমে কিন্তু পরবর্তী কি হবে রণকৌশল ঠিক হবে, গোটা বিষয় ঠিক হবে এমনটাই ইতিমধ্যে জানতে পারা যাচ্ছে।